কুনতু মুত্তাখিদি খলিলান, আমি যদি কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম আমি আবু বকরকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম। সুবহানাল্লাহ। কিন্তু আবু বকর সাহিবী, আমার সাথী ও আখি এবং আমার দ্বীনি ভাই। সুবহানাল্লাহ। বলেন আল্লাহর পয়গম্বর বলেন আখোদা আতানি জিবরাইল, একবার জিবরাইল আমিন আমার কাছে আসলো, আখোজা বিয়াদি, আমার হাত ধরলো, আতি বাবাল জান্নাহ, জান্নাতের দরজার কাছে নিয়ে গেল, দেখালো ইয়া রাসূলুল্লাহ এই যে জান্নাতের দরজা, এই দরজা দিয়ে আপনার উম্মত প্রবেশ করবে। সুবহানাল্লাহ। মেরাজের রাতে কিংবা স্বপ্নে দেখলেন আবু বকর সাথে আল্লাহর পয়গম্বরকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি আপনার সাথে ওই দরজা দিয়ে বেহেশতে প্রবেশ করতাম কতই না ভালো হইতো। আল্লাহর পয়গম্বর বলেন আবু বকর আমার উম্মতের ভিতরে সবচাইতে প্রথম, সবার প্রথমে তুমি আবু বকর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন যদি আবু বকরের একদিনের আমলের সমপরিমাণ আমার জিন্দেগীর আমল হইতো, এক রাতের আমলের পরিমাণ যদি আমি উমরের পুরা জিন্দেগীর আমল হইতো, এই রাতটা হলো যেই দিন হযরতে আবু বকর নবীজির সাথে হিজরত করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির সাথে যখন হযরতে আবু বকর হিজরত করলেন, দেখলেন বিশাল বড় এক গুহা, গারে সাউর যাকে বলা হয়। আল্লাহর পয়গম্বরকে হযরতে আবু বকর বললেন ও আল্লাহর নবী আপনি ভিতরে প্রবেশ করিয়েন না, কারণ ভিতরে ময়লা আছে, যদি কোনো বিষাক্ত জীবজন্তু থাকে আপনি নবীকে দংশন করবে, আমি আবু বকর এটা সহ্য করতে পারবো না। ওগো আল্লাহর পয়গম্বর আপনি এখানে দাঁড়ান, আমি ভিতরে পরিষ্কার করি। সবকিছু ময়লা পরিষ্কার করলেন আবু বকর, আর নিজের ইজারা ছিঁড়ে প্রত্যেকটা ছিদ্রের এই গর্তগুলো বন্ধ করলেন। দুইটা গর্ত বন্ধ করতে পারলেন না, নিজের দুইটা গোড়ালি দ্বারা দুইটা গর্ত বন্ধ করলেন। এবার আল্লাহর পয়গম্বরকে বললেন ভিতরে সবকিছু কি আছে আপনি প্রবেশ করেন। আল্লাহর পয়গম্বর প্রবেশ করলেন, আবু বকরের উরুতে বাহুতে নবীজি মাথা রেখে ঘুমিয়ে গেলেন। এমন অবস্থায় একটা সাপ আবু বকরকে দংশন করলো। সাপের বিষ কিয়া আবু বকরের উপর এত পরিমাণ আসর করলো, বিষের যন্ত্রণার কারণে তিনার চোখ দিয়া টুপ টুপ করে পানি পড়তেছে। আবু বকরের চোখের পানিটা নবীজির গালে পড়ে গেল। সুবহানাল্লাহ। নবীজি বললেন তাকায়া আবু বকর তোমার কি হয়েছে? আল্লাহর পয়গম্বরকে বলে ইয়া রাসূলুল্লাহ আমার কিছু হয়নি। আরে বলো না কি হয়েছে? আল্লাহর পয়গম্বরকে বললেন আমাকে সাপে দংশন করেছে। আল্লাহর পয়গম্বর থুতু নিলেন, আর যেই জায়গায় সাপে দংশন করেছে ওই জায়গায় থুতুটা লাগায় দিলেন। আল্লাহর পয়গম্বরের থুতুর বদলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরের বিষ কিয়া নিষ্পাপ করে দিলেন, নিষ্ক্রিয় করে দিলেন, মানে বিষ মুছে গেছে, চলে গেছে। হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন আমাকে যারা হেল্প করেছে, আমাকে যারা সহায়তা করেছে সবার প্রতিদান আমি দিয়েছি, কিন্তু আবু বকরের প্রতিদান আমি দিতে পারি নাই। আবু বকরের প্রতিদান আমি দিতে পারি নাই। যুদ্ধের সময় হেল্প করো, আবু বকর সব কিছু নিয়ে আসলেন। আল্লাহর পয়গম্বরকে বললেন আমি আমার জিন্দেগি আপনাকে দিয়ে দিলাম, ঘরে কি রেখে আসছো? কেন? আমি আমার আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। হযরত ওমর বড় ছিলেন, উনাকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, অনেক বেশি সম্মান দিয়েছেন। আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন সবচাইতে প্রিয় আপনার কাছে কি? মহিলার ভিতরে আয়েশা, যেহেতু আমার বিবি খাদিজা মৃত্যুবরণ করেছে, আর পুরুষের ভিতরে হলো হযরতে আবু বকর। আমি যাকে সবচাইতে বেশি মহব্বত করি ওনার উপাধি হলো আতিক। আল্লাহ তাআলা ওনার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। হযরত ওমর একবার নবীজির